বিস্তারিত জানতে চাইলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত মুসা, আমার আখিরি নবীর উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, যুবক শোনো শোনো শোনো, নামাজের মধ্যে যখন দাঁড়াবে তারা আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে গেল, তাদের একেবারে কুদরতি ভাবে আমি তাদের সামনে চলে যাই, 70,000 পর্দাকে সরিয়ে দিই। তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকে। তাদের জন্য জমিনকে, আমার নবীর উম্মতের জন্য এই জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। শুধু পাক পবিত্র দরকার, যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমি যখন নামাজ আদায় করব, যতক্ষণ কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সঙ্গে কথা হতে থাকবে। আল্লাহ নবী আরো জানা, যখন তুমি আমি সিজদা করব, তোমার আমার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নামাজ আমার ভাইয়েরা ছেড়ে দেবে না। কত সম্মানের জিনিস বুঝছো? এই নামাজ ছেড়ে দেবে না। ফজর বেলা ঘুম ভাঙেনি নাচার, জোহর বেলা কাজে ছেড়ে ফিরতে পারোনি নাচার, তাও উচিত নয়। তারপরেও যদি নাচারে হয়ে যায় আলাদা কথা। আসর, মাগরিব, ঈশা বাকি কাজা পড়ে লাও। ইচ্ছা করে আমার যুবকরা নামাজ কাজা করো না। আমার এমন অনেক ভাই আছে যারা 24 ঘন্টা একবারও আল্লাহকে সেজদা দেয় না। বলো তো আমার সোনার ভাইরা, বলো যে আল্লাহ তোমাকে দুটো পা দিল, হাত দিল, সৃষ্টি করলো, সেই আল্লাহকে 24 ঘন্টায় একবারও সেজদা করলে না। বলো তিনি কুদরতি অন্তরে ব্যথা পায়, দুঃখ পাই না? পাই না? হ্যারে বান্দা, সব তো আমার, আমায় ভুলে গেলি? এগুলো ভাবতে হবে আমার ভাই। হ্যাঁ, আমার অনেক ভাইরা আছে মাসকে মাস কোরআন পড়া তো দূরের কথা, খুলেও দেখেনি। বলো, অথচ এই মুখে কত কি বলছি, কান না কার স্লোগান দিচ্ছি। এখন ভাইজান হুজুর জিন্দাবাদও বলছো, কিন্তু যে আল্লাহ জবান দিল, কোরআন তো তার কথা। কখনো পড়েছো? অনেক ভাই আছে বছরেই একবার পড়ে। যদি আমার কোনো ভাই বলো, ভাইজান আমি তো ভুল করেছি, পড়তে পারিনি। আরে বুকা, পড়তে পারোনি, কমসে কম কোরআনকে বুকে লাও, চুমা করো, আদর দাও, চোখে লাগাও, খোলো পৃষ্ঠাগুলো, উল্টাও, আয়াতের তলায় হাত বুলাও, যেমন পড়ে যায় না, হাত বুলিয়ে বুলিয়ে যাও আর বলো আল্লাহ মাফ করে দেন। হালকা বয়সে তখন ভুল করেছি, আজ জ্ঞান ফিরেছে। খোদা তোমার এই কোরআন পড়তে পারিনি, কিন্তু ভালোবাসি। আমার আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এই রকম লোককেও কোরআন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হায় হায় আমার ভাইরা, তুমি আমি যে কোরআন পড়ি না, কোরআনের দুশ্মনদের কাছে খবর আছে, তাই তারা কোরআনের বিরোধী করে, কোরআনকে পুড়াতে চায়, কোরআনকে মিটাতে চায়। কেন জানে এই সমাজের যুবকরা, মুসলিম ঘরের ছেলেরা কোরআন ছেড়ে দিয়েছে। তুমি আমি যদি কোরআনকে ধরে থাকি, তাদের সাহস আছে নাকি কথা বলা? তোমার আমার ইতিহাস জানো? তুমি আমি কে বোঝো আমার সোনার ভাইরা? ওই ইতিহাসটা একটু শোনায় নাকি গো? তুমি আমি কে, একটু ইতিহাস শোনো। হ্যাঁ, তাহলে আমার নবী 11 বছর কি করলেন মনে পড়ছে? কি গো অসুবিধা হচ্ছে? 11 বছর কি করেছো নবী জানবেন না? তোমার আমার নেতা তো তিনি, তোমার আমার লিডার তিনি, তোমার আমার রসুল তিনি, তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে তিনি। আমি আব্বাস সিদ্দিকী কেন, আমার বাপ দাদু কারো তিনার ছাড়া কিয়ামতের দিন বিচার তো কোনো নবী আলাইহিমুস সালামরাও কিয়ামত দিন নফসি নফসি করে থরথর করে কাঁপবে। বিচারই শুরু হবে না, তিনার চেহারা মুবারককে দেখার সাথে সাথে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো আমি কার কথা বলছি। আপনাদের মহল্লায় যে
আজকে নামাজ কটা? 4:30 নামাজ হবে। আজান হয়ে যাক, নামাজ 4:30 হবে। যে যেভাবে আছে একটু এই সুযোগে চেপে চেপে বসা যায় কি দেখুন, কোথা বসবে সব কোলে উঠে পড়েছে। এ তো বিরিয়ানি দিয়ে টাকা দিয়ে আনা নয় রে বাবা, এ মোস্তফা জানে রহমতের প্রেমে সব এসেছে, ঠিক না বে ঠিক গো? একটা কেউ আব্বাস সিদ্দিকীর জন্য আসেনি, সব আমার রাসূলুল্লাহর গোলামি করি তাই আব্বাসকে ভালোবাসে। আগিয়ে আসো, একটু এগিয়ে আসো, আগে আসো। আল্লাহ তোমাদের উপরে দয়া করুক। আমি যেখানেই যাই ভাঙরের মানুষের জন্য দোয়া করি, জলসাতেও দোয়া করি। ওই তো আলামিনের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد وسيلة الفضيلة ترفع مقام محمدا إلا جوأت وارزقنا الصفاة إنك لا تفلح لا إله إلا الله محمد درود الشريف اللهم صل على ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায় গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার বাপ জানেরা, আমি যে কথা বলছিলাম 11টা বছর রাসূল কি করেছে, মেরাজ থেকে তো নামাজ এনেছে। যে নামাজের গুরুত্ব আপনাদেরকে বললাম, কত বড় গুরুত্ব। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আখিরাতের রাস্তা থেকে রওনা দেবে নবী আমার 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছেন।
হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দরজার গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে ইজাজত চাইছে, ভেতরে আসার জন্য অনুমতি চাইছে। মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, কার কথা বলছি, কার সঙ্গে তোমাকে জুড়ে যেতে বলছি। শুধু বলবে হ্যাঁ আমি তো নবীর উম্মত, নবীকে ভালোবাসি। ভালোবাসার মানুষ কখনো নবীর কষ্টের দিনের ক্ষতি কারো হতে পারে না। এই যুবকেরা, শয়তানের ধোঁকায় নিজের ক্ষতি যদি করেও ফেলতে পারে, নবীর দিনের ক্ষতিকারক কখনো ভালোবাসার মানুষ হতে পারে না। নিজের ক্ষতি যেমন নামাজ ছেড়ে দিয়েছে, নিজের ক্ষতি দিনের ক্ষতি নয়। রোজা ছেড়ে দিয়েছে, নিজের ক্ষতি দিনের ক্ষতি নয়। হজ ছেড়ে দিয়েছে, দিনের ক্ষতি নয়, নিজের ক্ষতি। কিন্তু মনে রাখবে, সমাজে যদি তুমি মদের কারবার করো, গেঁজার কারবার করো, সুদকে প্রতিষ্ঠিত করো, সুদের কারবার শুরু করো, মনে রাখবে এটা তুমি নবীর দিনকে মিটাবার চ্যালেঞ্জ দিলে। শুনছো তো? আমার নবী সুদ বন্ধ করেছে, তুমি চালু করেছো। আমার নবী বদ বন্ধ করেছে, তুমি চালু করেছো। আমার নবী যাত্রা, ফাংশন, থিয়েটার, নাচ গান বন্ধ করেছে, তুমি চালু করছো। এই যে 1 জানুয়ারি হয়ে গেল, আমার কওমের ছেলেরা, হ্যাঁ 1 জানুয়ারি একজন খ্রিস্টানদের একজন প্রভু আছে, খ্রিস্টানরা একজন প্রভুকে মানে, তার অনুসরণ করে তারা করে এটা। আমি তুমি সেখানে নাচছি, সেদিন উদযাপন করছি, মনে রাখবে এটা দিনের ক্ষতি করছো। এখানে কিন্তু মাফ নাই। অন্য দিনে কেউ যদি ফিস্টি করতে যে একটু গানও শুনে ফেলে, ও নিজের ক্ষতি করলো, দিনের নয়। শুনছো? ও নিজের ক্ষতি করেছে। কিন্তু তুমি কার তাসাব্য করছো একটু ভাববে না? আমার কথাই বেজার হলেও কিছু করার নেই, বাপ তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। আল্লাহ নবীর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনের ইতিহাস তো তোমরা সবই জানো, এত কষ্ট করেছে আল্লাহ নবী। মক্কা জমিনে যখন বার মানুষকে দাওয়াত দেয়, না এদিকে সত্য দিন সাফের দিকে মানবতার দিকে ডাকতে লাগে। মদ ছাড়ো, জেনা ছাড়ো, জুয়া ছাড়ো, সুদ ছাড়ো, গেজা ছাড়ো, বিশ্বরিয়াতি কাজ ছাড়ো, জুলুম ছাড়ো, অত্যাচার ছেড়ে দাও। নবী পাক যখন বলতে লাগে, কেউ মানতে চাই না। নবী আমার পাশে একটা জায়গা আছে, তায়েব বলে একটা জায়গা রয়েছে, ওই তায়েবের জমিনে গেলে, কেননা আল্লাহ নবী ভাবলেন তায়েবের জমিনে যায়, যদি তায়েবের মানুষরা আমাকে মেনে নেয়। এই যুবকেরা, তরুণেরা, মক্কা তৎকালীন যারা লিডার ছিল, মক্কায় তৎকালীন যারা সন্ত্রাস ছিল, মক্কায় তৎকালীন যারা আবু জিল উতবা সাইবা ছিল, এরা তায়েবের গুন্ডাদের ঘরে, সন্ত্রাসের ঘরে, জালিমদের ঘরে, তায়েবের লিডারদের ঘরে আগে মেসেজটা পাঠিয়ে দিল, মুহাম্মদ তোমাদের এলাকায় যাচ্ছে। ওই মুহাম্মদ যা বলে সত্য বলে, ঠিকই বলে, কিন্তু মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেওয়া মানে এই যে মানুষকে গোলাম বানিয়েছে, গোলাম বানাতে পারবো না। এই যে মানুষকে লুটতে পারবো না। এই যে মানুষের উপরে আমরা আতঙ্ক রেখেছি, আতঙ্ক করতে পারবো না। এই যে নারীগুলোকে ভোগের জিনিস বানিয়েছে, এগুলো করতে পারবো না। এই যে মানুষকে মদ দিয়া নিজেদের পক্ষে রেখেছে, এগুলো করতে পারবো না। এ যুবক, গল্প বলছি না, মনে রাখবেন। অনেকে মনে করে কারবালা হয়তো ইমাম হোসেনের সময় হয়েছিল। না 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 না, কারবালা ইমাম হোসেনের সময় হয়েছে ঠিকই কথা, কিন্তু যুগে যুগে কারবালা হবে। সব থেকে বড় কারবালা হলো আমার ইমাম হোসেন পাকের ওই কারবালা। তোমার আমার জন্য শিক্ষার মানদণ্ড থাকবে। কারবালা হয়নি কে বলে? যুগে যুগে কারবালা হবে। আর ওই কারবালাটা আল্লাহ করিয়েছে তোমাকে আমাকে শিক্ষা নেবার জন্য। যে ৭২ হলো, তুই জান এজিদের দিকে চলে যাবি না, মজবুত হয়ে থাকবি।
কি গো ভাঙরের মানুষ মজবুত হয়ে আছেন তো নাকি, না আজকের এজিদদের দিকে চলে গেছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকের হোসাইনিদের দিকে আছেন তো নাকি? হাত লম্বা করে বলছেন তো নাকি, না ধোঁকা দেওয়া হচ্ছে? মারহাবা। কিন্তু আজকের এজিদ তো আপনাকে মারবে, আপনাকে খুন করবে, আপনার ঘর বাড়ি ভাঙবে, আপনার উপরে লুটবে, আপনাকে কেস দেবে। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি কি হোসাইনের থেকে দামি? আমি কি হোসাইনের জুতোর থেকে দামি? আমি মনে করি আমি হোসাইনের জুতোও হতে পারি। শুনছেন তো নাকি? তাহলে আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য ইমাম হোসাইন পাকের সাথে কারবালা হয়েছিল। সেদিনের জালিম রাজা, জালিম নেতা, জালিম শাসক এজিদের সাথে লড়াই হয়েছিল না হয়নি? কেন? হোসাইন কি ভুল করেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। হোসাইন কেন এজিদকে মারলো না? এজিদ সারাবি ছিল নবী সারাবের বিরুদ্ধে। আজকে যদি কোন নেতা, লিডার, এমএলএ, এমপি, মন্ত্রী, পীর সাহেব হোক, পীরজাদা হোক, দাবিদার হোক, যেই হোক, যারা সমাজকে মাতালের পক্ষে নিয়ে যায় তাদের পক্ষে হোসাইনিরা কখনো যেতে পারে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। সেদিনের এজিদ কি করেছিল? রাজ দরবারে নারী নিয়ে এসে ফুর্তি আনন্দ করত। আজকের এজিদ গুলো কি করছে? খেলার নামে ডেকে নিয়ে যে অর্ধেক উলঙ্গ নারীর নাচ দেখাচ্ছে। তাহলে হোসাইনি কখনো যেতে পারে? তো যদি খেলার এতই শখ হয় নিজে খেলকে জানা, তবে মনে রাখবেন হাঁটুর উপরে কাপড় তুলে নয়। কেন? হাঁটের উপরে কাপড় তোলা ফরজ তরক করাটা হারাম ইসলামে। হাঁটুর নিচেই যেন কাপড়টা থাকে। কথা মাথায় ঢুকছে? আর গাঁটের নিচেই যেন নয়, গাঁটের ওপরে। হাঁটুর নিচেই, গাঁটের ওপরে। কথা বুঝে আসছে? খেলো না। কে মানা করেছে? ইসলামের শরীর চর্চার জন্য খেলাধুলার কথা তো আছে, কিন্তু তুমি যেচ্ছো যেখানে সেখানে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে নাকি দেখতে হবে না? আমার কথাই ব্যাপার হচ্ছে, সতর্ক করছি। এটা তো ওষুধ নয় যে কাউকে গাল টিপে জোরে খাইয়ে দেবো। আর আপনারা বাচ্চাও না, ভাই বলে ভালোবাসেন, আমিও ভাই বলে বুঝাচ্ছি। যুবকরা, এই রং এনে চুনি, এ রং এনে চুনি। কিছুদিন আগে জাপানে কি ভূমিকম্প আর কি সুনামি হচ্ছে জানো? খবর রেখেছো? নাজে হাল হয়ে যাচ্ছে। কত উন্নত দেশ হওয়ার পরও নাম নিশানা মিটিয়ে দিচ্ছে। আল্লাহ ভাঙরকে হিফাজত করে, বলুন আমিন। খাস করে দোয়া করি তোমাদের জন্য। অন্য অন্য জায়গায় গিয়েও দোয়া করি, তাদের জন্য দোয়া করি। সব জায়গায় আমার নবীর প্রেমিকদের আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। কিন্তু কিছুটা খাস হয়, কিছুটা খাস হয়। আহা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এজিদ কি করেছিল? এজিদ প্রজাদেরকে লুটতো। এজিদ প্রজাদেরকে লুটতো। আমার নবী বলেছিল না, আল্লাহ সৃষ্টিকে লুটা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হোসাইন এজিদকে সাপোর্ট করেনি। আমি হোসাইনি দাবি করে বড় গোলজামা পরে বাবারা করবো। আমি যদি হোসাইনের বিরুদ্ধে হয়ে এজিদকে সাপোর্ট করি, আজকের এজিদকে, তাহলে কিয়ামত দিন আমি হোসাইনের সঙ্গে থাকবো কি করে? আমার জিন্দেগিটার কোনো মূল্য নাই। কেননা মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে দুর্বল লাজুক সম্পর্ক কোনটা জানো? বাপ বেটার সম্পর্ক নয়, মা বেটার সম্পর্ক নয়, স্বামী স্ত্রী সম্পর্ক নয়, ভাই ভাইয়ের সম্পর্ক নয়, বোনে বোনের সম্পর্ক নয়। সব থেকে দুর্বল সম্পর্ক হলো এই শরীরের সঙ্গে আত্মা বা জানের রুহের। কখন যে শরীর থেকে রুটা বেরিয়ে যাবে কেউ জানে না। খেতে বসবেন, হাতও হয়তো তুলেছেন, করে বেরিয়ে গেছে, হাতে রয়ে যাবে। কি গো? এর সাথে সব থেকে দুর্বল সম্পর্ক শরীরের। অতএব এইটা কারো কথা চলে না, এখানে আল্লাহর হুকুম যেই হয় অমনি বেরিয়ে যাবে। অতএব আল্লাহ দিয়েছে, আল্লাহর রাহে চালাও।
আল্লাহ যদি তোমার তকদিরে লিখে রাখে যেটা সেটাই হবে, তুমি খুশি মনে মেনে নাও। শুধু একটা জায়গায় তুমি মাথায় রেখো, তুমি জালিমের সাথে থেকো না, অন্যায়ের সাথে থেকো না, জুলুমের সঙ্গে থেকো না। কেন? আল্লাহ কখনো জুলুম করে না আর জালিমকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বেইনসাফি করে না, বেইনসাফিকারীদেরকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভাঙড়ের জমিনে হাজারো মসজিদ আছে, হাজারো ইমাম আছে, হাজারো আলেম আছে, হাজারো মসজিদ রয়েছে, হাজারো উস্তাদ রয়েছে, হাজারো আলেম হাফেজ ইমাম রয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন জমিনে এসেছিলেন, এই জমিনে মানুষ ইনসাফ কি জিনিস ভুলে গেছিল, এক আল্লাহকে ভুলে গিয়েছিল, মা বাপের মর্যাদা ভুলে গিয়েছিল। এটা এত সহজে ভাঙরে আসে রে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যাচ্ছিল, এদিকে জালিম গুলো আগে থেকে শিখিয়ে দিয়েছে, মুহাম্মদ যাচ্ছে তোমাদের তায়েফে, ওই মুহাম্মদকে রুকে দেবে, মুহাম্মদকে যেতে দিও না। এ যুবকেরা, তরুণেরা, আজ আপনার সিদ্দিকী বিভিন্ন জায়গায় গেলে রুকা হয়, এটা আজকে নতুন নয়, নতুন নয়। তারা আমার নবীকে রুকেছে, নবীর গোলামকে রুকবে না আজকে তাদের চালারা। এটা কখনো হতে পারে না, পারে না। সেদিন আবু জেহেল রুকেছে, আজকে তাদের উত্তরসূরিরা রুকছে। সেদিন রাসূলুল্লাহ মার খাওয়া গিয়েছে, আজকে আমাদেরকেও আগাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী তায়েফের জমিনে গেলে এদিকে চতুর্দিকে মানুষেরা আল্লাহ নবীকে ঘিরে ফেললেন, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলে। যুবক, একটা বার ভেবে দেখো গো, তোমার জিন্দেগির কি দাম, আমার জিন্দেগির কি দাম? যাকে না বানালে আল্লাহ কায়নাত বানাতো না, যার ঝুলি থেকে কায়নাত এখনো খেতে পাচ্ছে। খুব ভালো তারে মনে রাখবে, তামাম কায়নাতের সৃষ্টি মালিক হলেন আল্লাহ, কিন্তু এই মালিকানার উপরে আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। অর্থাৎ খাজানার চাবি, সম্পদের চাবি, ধন দৌলতের চাবি, আল্লাহর ভান্ডারের চাবি আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। আর একটু খুলে বলি বুখারীর হাদিসটা শোনো, আনা কাসিমুল্লাহ ইউতি, বানানে ওয়ালা মাওলা আল্লাহ, বাটনে ওয়ালা আমার রাসূলুল্লাহ। এ যুবকেরা, তুমি আমি দুনিয়ার জমিনে যা পাই সবই আল্লাহই দেয়, তবে মনে রেখে দিও নবীর দরবারে আল্লাহ দেয়, নবীর ঝুলিতে আল্লাহ দেয়, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। আকীদা ঠিক করো গো। আজকে নামাজের বাহার রয়ে গেল, মসজিদের বাহার রয়ে গেল, সব রয়ে গেল। দাড়ি টুপি, পীর সাহেবের অভাব নেই, পীরজাদারও অভাব নেই, আলেম উলামা মুফতিরও অভাব নেই, মুসলমানেরও অভাব নেই। শুধু অভাব রয়ে গেল দুটো জিনিসের, নবীর প্রেম আর আদব হৃদয় থেকে বেরিয়ে গেল। এই নবীর আদব প্রেমটা হৃদয় থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তো আমরা চোরকে দেখো ভয় লাগে, মাতালকে দেখো ভয় লাগে, খুনিকে দেখো ভয় লাগে, চরিত্রহীনকে দেখো ভয় লাগে। কিন্তু যাদের হৃদয়ে ঈমান ছিল, তারা বদরের জমিনে যখন দাঁড়িয়ে গিয়েছিল, 1000 আবু জেহেলের লোক ছিল, তাদের হাতে তরোয়াল ছিল, আর তারা যারা নবীর পক্ষের অধিক ছিল, তাদের আগে ঢাল ছিল, তীর বল্লম ছিল, ঘোড়া চিরে উঠছিল। আর যাদের ঈমান না, খাজুরের ডাল ছিল, সামান ছিল না, খাজুরের ডাল নিয়ে দাঁড়িয়েছিল, গায়ে লোহার ড্রেস তো দূরের কথা, জামাটাও ছিঁড়া ফাটা ছিল। আবু জেহেল বাহিনী ঘোড়ার পিঠে ছিল, আর সাহাবারা খালি পায়ে ছিল। সাহাবাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ও মুহাম্মদ নবীর প্রেমিকেরা, তোমরা কোন সাহসে বদরে দাঁড়িয়ে রয়েছে গো? কাদের মোকাবেলায় তোমরা নেচে গো? আবু জেহেলের দিকে সৈন্য বাহিনী রয়েছে, সুসজ্জিত ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা,
লোহার ড্রেস পরে রয়েছে, হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। তোমাদের তো খালি গায়ে, জামাটাও ছিঁড়াপাটা, হাতে শুধু খাজুরের ডাল রয়েছে, কি করে মোকাবেলা করবে? সাহাবারা বলেছিল, এ বিশ্বের মানুষ শুনে রেখে যা, আমার নবী সাহাবারা কি বলেছিল? ওদের হাতে ঢাল থাকতে পারে, তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, ওদের দিকে লোকও বেশি থাকতে পারে, দুনিয়াও থাকতে পারে। আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে? আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। বড় ভাইজান হুজুর পীর কেবলা। আমার স্লোগান দিতে হবে না ভাই, আমার নবীকে দিলে আল্লাহকে দিলেই হবে। আমি তো নগণ্য মানুষ, ছোটখাটো মানুষ একটা। আল্লাহ যে দয়া করে আমাকে নবীর কথা বলার সুযোগ দিয়েছে, এর ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ যে আল্লাহ আমাকে বলার সুযোগ দিয়েছে, তুই বল আমার বন্ধুর কথা, তুই আমার বন্ধুর কথা বলবি, কিয়ামত দিন বন্ধুর কথা বলার জন্য তোকে বন্ধুর সাথে জান্নাত দেবো ইনশাআল্লাহ। এই সুযোগটা কে করে দিয়েছে? এই যে এত জড়ো হয়েছে, আমি নিয়ে এসছি? তোমরা বলো আমি নিয়ে এসছি? আল্লাহ জড়ো করে দিয়েছে। যা আমার নবীর গোলাম আসছে, যা সবচেয়ে বস, আল্লাহ নিয়ে এসছে তোমাদের ঘরে, ঠিক না? আবার আসলেও বিপদ। যে আব্বাস সিদ্দিকীর মাহফিলে যা বিপদ আছে না, না তারপরেও আল্লাহ জড়ো করেছে না করেন? যা যা। আর যাদের ঈমান আছে, হ্যাঁ গুনাহগার, প্যান্ট পরা, দাড়ি চাচা, নামাজ কাজা করে, ভুল করে, আর সব গুনাহগার, অস্বীকার করছি না। আমি তো মনে করি যতজন আছে এখানে, শুধু নয় পৃথিবীতে যত লোক আছে ঈমানদারদের মধ্যে, কোনো কাফেরের সাথে তুলনা করি না, ঈমানদার আমার নবীর ভালোবাসার মানুষ যত আছে, সবার মধ্যে সব থেকে বেশি গুনাহগার আমি। কিন্তু তারপরও জান্নাত তিনি বলেন কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, ওরে আমার দাস, ওরে আমার আব্বাস, তুই আমার রহমত থেকে নিরাশ হোস না। এই আয়াত সবার জন্য, আমি আমার ক্ষেত্রে লাগাচ্ছি, তুমি তোমার ক্ষেত্রে লাগাও। আল্লাহ তোমাকেও বলেছে, ওরে আমার দাস রে অমুক, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তুই তওবা কর, আমি আল্লাহ বড় গফুর। 200 বছরের মনে আছে তো, শুরুতে বলেছিলাম, তাহলে আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? কিন্তু তাদের মাফ নেই যারা বেঈমানের সঙ্গে মিশে আমার নবীর উম্মতদের মারে, যারা বেঈমানের সঙ্গে মিশে আমার নবীর মাদ্রাসাকে যারা ক্ষতি করে, তাদের সাথে শক্তিশালী করে। আজকে একদল লোক বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে না, ভাঙে নেই? চেনেন না তাদের ঘরে? এই কারা মাদ্রাসা বোলডুজার দিয়ে ভাঙছে জানেন না? জানেন না? তাদের যদি কেউ সাথ দেয়, আল্লাহ তাদেরকে ছাড়বে? এই জোরে বলেন। আর একদল লোক আবার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? যাতে শিক্ষক না থাকলে ছাত্র দেবো না, ছাত্র না হলে মাদ্রাসা। তাহলে একই মাদ্রাসা ধ্বংস করছে না, করেনি? কিন্তু এ বেটাকে চেনা একটু বড় মুশকিল। কেন বলেন তো? এই টুপি মাথায় দিয়ে ঘরে ঘোমটা দিয়েও আসে, বুঝতে পারছেন না? বলেন। তাহলে আমার নবী এই জন্যই তো বলেছিল, উম্মত রে আমার কথা শোন। নবী বলেছে কি? প্রকাশ্য দুশ্মনের থেকেও ছদ্মবেশী দুশ্মন, বন্ধু সুপে দুশ্মনটা বেশি ক্ষতিকারক। কে বলেছে? নবী বলেছে। আল্লাহ কিছু বলেছে এই সম্বন্ধে? কি গো শুনবেন না? কোরআন পড়েন তো নাকি? কোরআনে একটা সূরার নাম বলছি, আছে কি দেখুন তো, সূরা কাফিরুন। আছে 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 না নাই বলুন? আর একটা সূরার নাম বলছি সূরা মুনাফিকুন। আছে না নাই? 6টা কটা? আর সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন 65টা। উতা তুমি 4টে কটা? 65টা। আব্বা জানরা শুনছেন তো? কেন আল্লাহ 65টা দিল সূরা মুনাফিকুনে?
আল্লাহ বুঝাতে চেয়েছেন এটাই যে শোন, সূরা কাফিরুন 6 আয়াতেই বলে দিয়েছি কেন তাদেরকে চিনা যায়, তারা তাদের থাকবে তোরা তোদের থাকবি। কিন্তু মুনাফিক এত ডেঞ্জারাস জিনিস, দাঁড়িয়েও রাখবে, টুপিও পরবে, ওয়াজও করবে, বাবারাও করবে, নামাজও পড়বে, ঈদও যাবে, বকরা ঈদও যাবে, গোশও খাবে, সব করবে, কিন্তু তোর সব হাঁড়ির খবর বেঈমানকে বিক্রি করে পয়সা নেবে। শুনছেন না শোনেন? মুনাফিক চিনা বড় মুশকিল, ঠিক না? এজন্য আল্লাহ মুনাফিকের সংখ্যা দিয়েছে কটায় আয়াতে বুঝাতে? 65টা। তাহলে আল্লাহ বুঝিয়েছে প্রকাশ্য বেঈমানের থেকে মুনাফিক বেশি ভয়ঙ্কর। আর আমরা মুনাফিকের সঙ্গে মুখে মুখ লেগে করছি, করছেন না? করে না? হ্যাঁ। আর মুনাফিক গুনি আবার আমাদেরকে যখন যা বলি তখন বলে উনি বুশের সাথে হাত মিলিয়ে রেখেছে, বলে না? বলে না? এই বলে না? বলে না? হায় 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 হায়। মদ আবার বলে আমি পবিত্র করব, মদ আবার বলে আমি পবিত্র করব। আর একটু বলবো, পুরুষ আর নারীর বীজখানে আর একটা রয়েছে, কি জানেন তো নাকি? তারা যদি বলে আমি সন্তান দেব, সেটা যেমন হাস্যকর, তার থেকে বড় হাস্যকর হলো ছদ্মবেশী বেঈমান মুনাফিক যদি বলে আমি তোমাদেরকে সেব দেবো, এর চেয়ে বড় হাস্যকর আর কিছু নেই। শুনছেন? নিজের বাচ্চার ভবিষ্যৎ নিজেরা ভাবছেন, যেমন আরো ভাবা শুরু করুন। আল্লাহ কারো দ্বারা দিয়ে শুরু করায় একদিন ওই মিশন পুরো এলাকাতে ছড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে শুরু করেছে, ওখান থেকে মদিনা, মদিনা থেকে শুরু হয়েছে, তামাম পৃথিবীতে মিশন ছড়িয়েছে না ছড়ায়নি? আল্লাহ চাইলে ফুরফুরা দাদা হুজুরের দরবার, ওখান থেকে ভাঙড়, ভাঙড় থেকে আল্লাহ চাইলে সারা দুনিয়াতে দিনের মিশন, হকের মিশন, ন্যায়ের মিশন, এতিমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে এ আস্তে আস্তে ছড়িয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো নাকি? ধৈর্য আছে তো নাকি? না খিদে খুব লেগেছে? খুব জোর খিদে লেগেছে? হা হা হা। আমার নবী পাক যখন তায়েফের জমিনে গেলেন, শুনছে আমার ভাইরা, লোকগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মারছে, একটার পর একটা পাথর চারিদিক দিয়ে আসছে। যিনি না হলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না, সেই নবীর চেহারা মোবারক ফেটে রক্ত ঝরছে। ভেবে দেখো, যারা পরিমাণ যদি দিলে প্রেম থাকে, নবীর দিনের ক্ষতি করো না। যত বড়ই গুনাহগার হও, যত বড়ই গুনাহগার হও, উচিত তো নয় গুনাহ করা, তারপরেও বলছি যদি নবীর দিনের ক্ষতিকারক না হও, মার খেয়ে একদিন না একদিন তুমি জান্নাতে কিন্তু যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি নবীর দিনের ক্ষতিকারক হয়ে যাও, তোমার নাজাত ওই যে জাহান্নামে ঢুকবে, বেরোনো আর কোনোদিন হবে না। আল্লাহ নবী সাহাবারা বদরের জমিনে পৌঁছে গেলেন, উত্তর দিয়ে দিলেন তোদের দিকে যে থাকে থাকুক, গে যাক, আমাদের দিকে তো রাসূলুল্লাহ রয়েছে। আজ আমাকে অনেক ভাইরা বলে ভাইজান কি হবে, বাবাজি কি হবে? আরে বোকা, ওদের দিকে সৈন্য থাকতে পারে, মিলিটারি থাকতে পারে, পুলিশ থাকতে পারে, ফোর্স থাকতে পারে, সব থাকতে পারে, মনে রেখে দিও আমাদের দিকে কিছুই যদি নাও থাকে, আমাদের দিকে আল্লাহ ও নবী রয়েছে। এ যুবকেরা, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। চলার শুরুটা হবে খুবই কষ্ট, কিছুটা যাবার পরে আল্লাহ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, বান্দা আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে, তখন তোমাকে আল্লাহ সাহায্য শুরু করে দেবে। তোমরা কি ইতিহাসটা ভুলে গেছো? বদরের জমিনে আল্লাহ নবী যখন পৌঁছে, এর মধ্যে দুটো ছোট ছোট ছেলে দুটোর কথা বলো, শুনতে ইচ্ছুক তোমরা সবাই? আমরা কি করলাম?
ওই বাচ্চা দুটোকে আল্লাহ নবী যখন দেখতে পেয়ে গেলেন, আল্লাহ নবী বাচ্চা দুটোকে বলতে লেগেছে, বাবা ছেলে এখানে তোমরা কেন বাবা? এটা তো লড়াইয়ের ময়দানে বাবা, যে যা করে ফিরে চলে যাও বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের মাকে বলে এসেছে, মা আমাদেরকে বলেছে বাবা তুমি যাও বাবা, চলে যাও বাবা, 10 মাস 10 দিন করে তোমাদেরকে পেটে ধরেছিলাম, দুজনই এক মায়ের সন্তান, বাবা তোমরা যাও, আমার দুটো ছেলে আল্লাহ দিয়েছে, দুটোকেই দিয়ে দিলাম, বাবা তোমরা যাও বাবা, আল্লাহ নবীর দুশমনকে মারবে না, আল্লাহর রাহে নিজে শহীদ হবে, যাও বাবা, পিছন দিকে তাকাবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা আমার আম্মা জান এটা বলে পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা, আজ তো আমাদের অনেক মা আছে আমাদেরকে রুখে নেয়, বাবা যাস না রে বাবা, কি হবে না হবে, মনে রেখে দেবেন আম্মা, ও সন্তান আপনাকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, ওই সন্তান আপনার যতটা না আপন তার থেকে বেশি আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওর জন্য বেশি আপন। আল্লাহ যদি তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করাতে চায়, মা তুমি রুকার কে? কেননা আল্লাহ তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করিয়ে এর বিনিময়ে কিয়ামতের দিনে শহীদের মেম্বারে বসাতে চায়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ যদি তার দাসকে দুনিয়ার জমিনে জালিমদের বিরুদ্ধে লড়াই করিয়ে জেল খাটিয়ে 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 ইমামে আজমের মতো যদি জেলখানা থেকে লাশ বার করাতে যায়, মারে তুমি আমি কে রুকার? আল্লাহ তো দিয়েছে তোমাকে আমাকে কিছুদিনের জন্য, কিন্তু এই মালিক তুমি তোমার বাচ্চার মালিক নয়, মালিক হলেন সৃষ্টিকর্তা। হ্যাঁ, তোমার বাচ্চা যখন গান শুনতে যায়, মা তোমাকে বারণ করা দরকার ছিল, বারণ করুনি। তোমার বাচ্চা যখন যাত্রায় যায়, মা তোমার বারণ করা দরকার ছিল, তখন করুনি। তোমার বাচ্চা যখন চোরেদের সঙ্গে পতাকা ধরে হাঁটতে যায়, মা তখন বারণ করা দরকার ছিল, তখন করুনি। তোমার বাচ্চা যখন ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করে, মা তখন তোমার বারণ করা দরকার ছিল, তখন করুনি। মারে, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির মধ্যে নয়, ইসলাম সমাজের বুকে সন্ত্রাসকে মিটিয়ে দিবার নাম ইসলাম, সমাজের বুকে মিথ্যাকে মিটানোর নাম ইসলাম, সমাজকে মদ মুক্ত করার নাম ইসলাম, সমাজের বুকে জিনা ব্যভিচারী বন্ধ করার নাম ইসলাম, সমাজে নারীদের মর্যাদা দিবার নাম ইসলাম, সমাজে নারীদের উপরে জুলুমকারীদেরকে জুলুম বন্ধ করার নাম ইসলাম, সমাজে গরিবদেরকে সাহারা দিবার নাম ইসলাম, সমাজের এতিমদেরকে আশ্রয় দিবার নাম ইসলাম, সমাজে ক্ষুধার্ত মানুষের খানা খাওয়াবার ব্যবস্থা তৈরি করার নাম ইসলাম। মা দিনকে বুঝতে পারলে না, মা দিন এখনো জানতে পারলে না। দোস্ত তোমাদের নয়, দোস্ত আমার, আমাদের বলবো না, আমার। আমি তো শুধু এসেছি বাবারা 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 করে চলে গেছি, দিনই তো বুঝাইনি। দোষ এদের হবে কি করে? আজ যখন বুঝাতে শুরু করেছি, সাপের ন্যাজে পা তুলেছে, সাপ ফনা দিচ্ছে, অথচ আমরাই দুধ কলা খেয়ে বড় করেছি। শুনছেন হজ হবে না, থাকবে 4:30 নামাজ হবে, দোয়া তো সবসময় চাওয়া হচ্ছে, আর একটু হোক না আলোচনা। কি বলছেন আমার উলামা ভাইয়েরা? আপনারা সব তৈরি তো নাকি? হক কথা বলতে হবে, কেন? জবান আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর রওজা মুবারকে একজন মানুষ হাজির হয়ে আমার
আমার নবী পাকের শানে আলোচনা করতে লেগেছে। আলোচনা করতে করতে লোক জড়ো হয়ে গেছে, সবাই তার তারিফ করছে, প্রশংসা করছে আর গুণগান গাইতে লেগেছে। হঠাৎ করে যখন এই মানুষটা উমর ফারুক নিয়ে আলোচনা করতে শুরু করেছে, অনেকে আস্তে আস্তে চুপ হয়ে গেল। এমন সময় দেখা যায় একটা মানুষ আগিয়ে আসলো, এসে বলতে লেগেছে, ভাই তোমার বড় আলোচনা ভালো লেগেছে, ভাই তোমাকে দাওয়াত দিচ্ছি, ঘরে চলো ভাই। বুঝতে পারছেন কথা তো, ওই মানুষটা দাওয়াত কবুল করা কার সুন্নত? দাওয়াত কবুল করা নবীর সুন্নত। তাই মানুষটা দাওয়াত কবুল করলো, তার বাড়িতে গেল। বাড়িতে যাবার পরে ওই যে মানুষটা যে নবীর প্রশংসা করছিল, আবু বকর উসমানের প্রশংসাও শুরু করলো। ওই মানুষটার হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে জিভটাকে টেনে বার করে কেটে ফেললো। কেননা কাটার সময় বলেছিল, রাসূলুল্লাহ তারিফ করলি ঠিক আছে, আবু বকর উমরের তারিফ করলি কেন, বিশেষ করে উমরের প্রশংসা করলি কেন বল? ওই মানুষটার উমরের উপরে এত রাগ কেন? কেন উমর ছিলেন হকের উপরে বড় মজবুত। পৃথিবীর বুকে দুনিয়ার অর্ধেক জায়গাতে উমরের রাজত্ব চলেছে ঠিকই, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীতে অন্যজন ক্ষমতায় বসেছিল ঠিকই, কিন্তু অন্যায় হলে উমর যখন চিঠি পাঠাতো যাব নাকি, সঙ্গে সঙ্গে সে থরথর করে কাঁপতো। ওই অন্যায় থেকে সে রাজা ফিরে চলে আসতো। এই যে উমর ফারুক অন্যায়ের বিরুদ্ধে খুব কড়া ছিল, এ হচ্ছে সেই মুনাফিক। তাই উমরকে পছন্দ করে না। কে মুনাফিক? নবীর কথা পছন্দ